আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মা খালাকতু, আমি সৃষ্টি করিনি আল জিন, জিন জাতিকে, ওয়াল ইনস এবং মানুষ জাতিকে, তবে হ্যাঁ সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একটা উদ্দেশ্যে, সেটি হলো তারা আমারই গোলামি করবে। সুবহান। তার মানে হচ্ছে কথাটাকে আল্লাহ তাআলা মা এবং ইল্লা দিয়ে এটাকে একটা আলংকারিক রূপ দিয়েছেন। আল্লাহ কথাটা এভাবে বলতে পারতেন সরাসরি যে আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মূল মিনিং এটাই মূল অর্থ। কিন্তু আল্লাহ বাক্যটাকে একটা সুন্দর একটা নান্দনিকতা দিয়ে আল্লাহ তাআলা বাক্যটাকে সাজিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে যে আয়াতগুলো মা এবং ইল্লাহ, বাক্যের শুরুতে আছে মা আর শেষের দিকে আছে ইল্লাহ, যে আয়াতে কারিমা মা এবং ইল্লাহ দিয়ে আমার আল্লাহ তাআলা সম্পাদন করেছেন, ওই বাক্যের অন্তর্নিহিত রহস্য হলো, গুরু রহস্য হলো, যেই বক্তব্যটা দেওয়া হয়েছে এটা একটা মুকাম্মাল বক্তব্য, এর ভেতরে পৃথিবীর অন্য কেউ আর ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। অন্য কোনো ব্যাখ্যার এখানে ঢুকবে না। তার মানে হচ্ছে আল্লাহ পরিষ্কার করতে চান আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হলো তারা আমার গোলামি করবে। এছাড়া আর কোনো অর্থ করা যাবে না, আর কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য কেবল একটা, সেইটা হলো তারা কি করবে? আমার গোলামি। মা আর ইল্লার কারণে এই অর্থটা একবারে কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে অন্য কোনো ব্যাখ্যা নাই, অন্য কোনো উদ্দেশ্যও নাই। এইটা বোঝাবার জন্য আল্লাহ আয়াতের মধ্যে প্রথমে মা আর শেষের দিকে ইল্লা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, পরে আবার বললেন ইল্লা লিয়াবুদুন। আমি জানি না কতটুকু আমি বুঝাতে পেরেছি। এটা আরবি কাওয়ায়েদের একটা ব্যাপার, জটিল আলোচনা। সম্মানিত হাজিরিন, আমি এখান থেকে যে বিষয়টা আপনাদের কাছে পরিষ্কারভাবে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান যে মানুষ সৃষ্টি করার পেছনে আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো তারা কেবলমাত্র আমার দাসত্ব করবে, তারা কেবলমাত্র আমার গোলামি করবে। আসেন এবারে যেটাকে আমরা দাসত্ব বলছি, যেটাকে আমরা গোলামি বলছি, এই গোলামি এবং দাসত্ব এইটার অর্থটা কি এটা একটু জানা দরকার। আমরা বলি না আরবিতে আপনার ইবাদত বলি, তো বলেন আমরা কি বলি? ইবাদত। নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, জিকির আজকার ইবাদত, ভালো কাজ ইবাদত, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া ইবাদত, কোন মানুষকে চলতে সাহায্য করা ইবাদত, পিপাসার্ত মানুষকে পিপাসার পানি পান করানো ইবাদত, তাই না? প্রত্যেকটা কাজ ইবাদত। দেখেন, এই ইবাদতের অর্থ আমরা জানি না বলে আমরা কতিপয় কাজকে ইবাদত মনে করি আর অন্য কাজগুলোকে আমরা দুনিয়াবি কাজ মনে করি, ঠিক না? রাষ্ট্র পরিচালনা করা কি ইবাদত না দুনিয়াবি কাজ? বুঝে বলেন, না বুঝলে বলেন যে বুঝি নাই। রাষ্ট্র পরিচালনা করা, আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করা, এটা কি ইবাদত না দুনিয়াবি কাজ? 100% ইবাদত, 100% ইবাদত। সুদ মুক্ত, ইনসাফ ভিত্তিক, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এইটা কি দুনিয়াবি কাজ না ইবাদত? 100% ইবাদত। কারণ আপনি যদি ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা যদি আপনি তৈরি না করেন, তাহলে পরে চাইলেও আর না চাইলেও আপনাকে আমাকে সুদের ভিতরে ঢুকে যেতে হচ্ছে, ঠিক না? অতএব সুদের মতো একটা হারাম কাজ থেকে বেঁচে থাকার মেহনত করা, বলেন বাকিরা বলে ইবাদত। আসেন ইবাদতের সংজ্ঞাটা আগে বুঝে নেন, তাহলে বুঝতে পারবেন। আমি গুগলকে প্রশ্ন করলাম মা হিয়াল ইবাদা, বলো ইবাদত কাকে বলে? সে আমাকে বলতেছে, দেখেন, ইবাদত হলো ইসমুন জামিউন। সে বলতেছে আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন, এটা হলো একটা
জামে, অর্থাৎ একটা কি বলবো এটাকে, আপনার অনেক কিছুকে এক জায়গায় করার মতো একটা নাম। ইবাদত বলা হয় অনেক কিছুর সমন্বিত একটা নাম। সুবহানাল্লাহ বলেন না? কি সুন্দর চমৎকার ব্যাখ্যা সে দিয়েছে, খেয়াল করবেন। ইসমুন জামিউন, এটা একটা সুন্দর সমন্বিত নাম। লিকুল্লি, ওই সমস্ত নাম বিষয়ের, মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু, যেই কাজগুলো আল্লাহ ভালোবাসেন, আল্লাহ পছন্দ করেন, ওই সমস্ত কাজগুলোকেই বলা হয় ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? একটু জোরে কর না সুবহানাল্লাহ। গুগল কি কয়? গুগল বলে ওই সমস্ত কাজগুলোকে ইবাদত বলে। ইউহিব্বুহুল্লাহ, যেই কাজগুলোকে আল্লাহ ভালোবাসেন, ওয়া ইয়ারদাহু, এবং যেই কাজগুলোর উপরে আমার আল্লাহ সন্তুষ্ট থাকেন। তার মানে হলো ইবাদত শুধু নামাজের, দেখেন তার ব্যাখ্যা খেয়াল করেন। আমরা মনে করি শুধু নামাজ ইবাদত, শুধু রমজান ইবাদত, শুধু হজ ইবাদত। সে বলে না, তুমি ভুল বুঝছো। ইবাদত বলা হয় ওই সমস্ত কাজগুলোকে, যেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এবং যেই কাজগুলোর উপরে আমার আল্লাহর সন্তুষ্টি আছে, এমন সমস্ত কাজকে ইবাদত বলা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা ইবাদত। রাস্তা অপরিচ্ছন্ন না করা, পরিষ্কার রাখা, জোরে বলে, এটাকে আমরা ইবাদত মনে করি? আমরা বাহাদুরি মনে করি, বাহাদুরি। কলা খেয়ে এরকম সোলা যত দূর যায় এরকম ফিক্কা মারবো, এটা বাবুয়ানা ভাব। ইসলাম বলেছে এটা বাবুয়ানা না, এটা মানুষের ক্ষতি করা। বরং কলা খেলে খাওয়ার পরে তুমি কলার শোকলাটাকে নির্ধারিত জায়গায় রাখো, এই রাখার কারণে আরেকজন মানুষ বিপদ থেকে বেঁচে গেল, এটা ইবাদত। সুবহানাল্লাহ, আল্লাহ এটা পছন্দ করে। সে কত সুন্দর বলে, দেখেন, ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু, ওই সকল কাজগুলোকে ইবাদত বলা হয় যেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, আর আল্লাহ তাআলা যেই কাজের উপরে সন্তুষ্ট থাকেন এই কাজকে ইবাদত বলা হয়। এবার গুগল বলে, এবার বলে দেখো এই কাজগুলো এখন কোন কোন কাজ হইতে পারে। এবার বলে মিনাল আকওয়াল, যা কিছু আমরা বলি, অর্থাৎ আমাদের ওই বলাগুলো ইবাদত, যেই বলাগুলোর কারণে আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? যেই বলাগুলোর কারণে আল্লাহ কি হয়? আল্লাহ সন্তুষ্ট হয়। কয় এরকম সমস্ত কথাগুলো তোমাদের ইবাদত। মিনাল আকওয়াল ওয়াল আমাল, আর যত কাজ আছে, সমস্ত কাজ, যেই কাজগুলোর উপরে আমার আল্লাহ খুশি থাকেন এই কাজগুলো ইবাদত। এরপরে বলেন ওয়াল আমালুল বাতিনা ওয়াজ যাহিরা, তোমরা যা গোপনে করো আর যা প্রকাশ্যে করো, এই প্রকাশ্য এবং গোপনীয় সমস্ত কাজগুলো এবং কথাগুলো ইবাদত। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যা প্রকাশ্যে যা আমল করি এবং কথা বলি এইটা যেমন ইবাদত, আমরা গোপনে যে আমলগুলো করি, গোপনে যে কথাগুলো বলি, এইটাও যদি আল্লাহ খুশি হয়ে যান তাহলে সেইটাও কি? সেটাও ইবাদত। সুবহানাল্লাহ। সংখ্যাটা খেয়াল করেন। এরপরে বলা হয় আতাজমাউ বাইনা কামালিল মাহাব্বাতি লিল্লাহ, আর ইবাদতের ভিতরে জমা হয়ে যায়, সমন্বিত হয়ে যায় কামালাল মাহাব্বাতি লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পরিপূর্ণ ভালোবাসা। তার মানে হলো তোমরা মুখের দ্বারা যেই কথাগুলো বলবে আর আমলের দ্বারা যেই কাজগুলো করবে, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, এই কাজগুলোর মূল উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ভালোবাসা। সুবহানাল্লাহ। ওয়া কামালিয যুল্লি ওয়াল খুদু, আর সর্বোচ্চ পরিমাণের বিনয় আর সর্বোচ্চ আনুগত্য এবং সারেন্ডার হবে এই ইবাদতের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সুবহানাল্লাহ। অর্থাৎ এই ইবাদতটার ভিতরে তোমার কি থাকবে? খুদু। খুদু মানে হলো বিনয়, বিনয় থাকবে। আপনি যাই কিছু বলবেন, যাই কিছু করবেন, এগুলো বিনয়ের সঙ্গে আল্লাহর সন্তুষ্টির জন্য যা তোমরা করবা, এইটার নামই হলো ইবাদত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আমি জিজ্ঞাসা করলাম তাকে, আচ্ছা বুঝলাম তোমার ইবাদতের সংজ্ঞা তো তুমি দিলা, ইবাদতের সংজ্ঞা আমি খুব খুশি হয়েছি যে এত সুন্দর একটা সংজ্ঞা তুমি বললা। এবার বলো তো ইবাদত কয় প্রকার? তারা জিজ্ঞেস করলাম, সে এবার বলে আমারে ইবাদত
আমাকে সে বলতেছে 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন না, কয় প্রকার? 3 প্রকার। মনে রাখবেন, ইবাদতে কলবিয়া, ইবাদতে কলবিয়া যেটা মানুষ তার হৃদয় দিয়ে, অন্তর দিয়ে করে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ওই অন্তরেরও আবার ইবাদত আছে না? কেমনি? নামাজ পড়লে তো আপনারা হাত দিয়ে, পা দিয়ে, কপাল দিয়ে, হাঁটু দিয়ে নামাজ পড়ি, তাই না? এটার আবার অন্তর লাগে নাকি? সে বলে শোনো, ইবাদত কলবের মাধ্যমে হয়, যেমন কাল মুহাব্বত, ভালোবাসা। আচ্ছা, ভালোবাসে কেউ হাত দিয়ে নাকি কপাল দিয়ে না পা দিয়ে? ভালোবাসে কি দিয়ে? অন্তর দিয়ে। ভালোবাসে কি দিয়ে? তাহলে বোঝা গেল এই যে ভালোবাসার জায়গা, মুহাব্বতের জায়গা হৃদয়, এই হৃদয়টার ভালোবাসাটাও পৃথিবীর কাউকে দেওয়া যাবে না। এই ভালোবাসাটা দিতে হবে একমাত্র কাকে? জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে অন্তরের ভালোবাসা, মুহাব্বত, এটা ইবাদত। কিন্তু হতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এরপরে বলে রাজা, রাজা আশা করা। আচ্ছা, আশা কেমনে করেন আপনি? কোন একটা জিনিস প্রত্যাশা করা, আশা করা, কামনা করা, আকাঙ্ক্ষা করা। এটা কি মানুষের হাত দিয়ে করে, না চোখ দিয়ে করে, না পা দিয়ে করে, কি দিয়ে করে? বলেন বলেন। অন্তর দিয়ে। তাহলে রাজা বলা হয় আশা করা। রাজা এইটাও ইবাদত। আকাঙ্ক্ষা করা, চাওয়া, কামনা করা। তাহলে আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করব, এটা ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল চাইতে হবে কেবল কার কাছে? ইয়্যাকা না'বুদু। বলেন বলেন, ইয়্যাকা না'বুদু মানে কি? হে আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই, আমি তোমার ইবাদত করি। ইয়্যাকা না'বুদু, আমি কেবলই তোমার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি কেবলই তোমার কাছে সাহায্য চাই। সম্মানিত হাজিরিন, কাজেই রাজা আশা করা, আশা করা, এই আশা এইটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন না। আশা করা কি? এই জন্য বলা হয়, আরবিতে একটা কথা আছে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো ভয় এবং আশার মাঝখানে। ঈমান হলো ভয় এবং, বুঝতে পারছেন? ভয় আর কি? আচ্ছা, আশা, ভয়। এই যে খাউফ যেটাকে আমরা বলি, এটাও কিন্তু ইবাদত, এটাও ইবাদত। তো এই যে খাউফ বা ভয়, এটা কেন করি আমরা? আল্লাহকে ভয় করি। আল্লাহ, তুমি যদি আমাকে কিয়ামতের দিন ধরে ফেলো আর যদি বলো যে বান্দা তোমার হিসাব দিয়ে যাও, তাহলে আর আমার পক্ষে নাজাত পাওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ, আমি তোমাকে খুব ভয় করি, জাহান্নামকে ভয় করি। আর রাজা হলো আশা। আল্লাহ, আমি আশা করি তুমি আমাকে দয়া করবে, আমি আশা করি তুমি আমাকে মেহেরবানি করবে। আমি তোমার এই দয়ার আশা করি, আশা করি যে আল্লাহ তোমার দয়া থাকলে আমি নাজাত পেয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আরবিতে বলা হয় ঈমান হলো এই দুইটার মাঝখানে। একেবারে ভয় 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 আর কিচ্ছু নাই, এইটাও যেমন ঠিক না। আর আশার আশা, আমি যেভাবে ইবাদত করি ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমি জান্নাতে না গেলে কে যাইব? আসেনি এরকম? আছে কেউ যে আমি জান্নাতে না গেলে কে যাবে? এইটাও বলা। ভয় থাকবে, আল্লাহ তুমি যদি ধরে ফেলো তাহলে আমার উপায় নাই। আর আশা হলো আল্লাহ তুমি যদি আমাকে রহমত করো তাহলে আমি মাপ পেয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য মুহাব্বত এটা কলবি ইবাদত, রাজা আশা এইটা কলবি ইবাদত, খাউফ ভয় এটা অন্তরের কলবের ইবাদত। আর একটা হলো তাওয়াক্কুল, এটা হলো অন্তরের ইবাদত। তাওয়াক্কুল মানে কি? নির্ভর করা, ভরসা করা। কার উপরে? জোরে কন্যা, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করা। একদিন আমি নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, আমাদের মেঘনা নদীর পাড়ে, আমাদের বরিশাল, হিজলা, মেহেন্দিগঞ্জ, এগুলো মেঘনা নদীর তীরে, চতুর্দিকে মেঘনা, আমাদের উপজেলার একেবারে চারদিক থেকে নদী। একদিন নদীর পাড়ে বিকেলবেলা দাঁড়িয়ে আছে, একটা ছেলে আমাকে জিজ্ঞাসা করতেছে, হুজুর একটা জিনিস জানতে চাই। আমি বললাম বলো, কি বলো, কি জানতে চাও? বলতেছে হুজুর এই নদীতে আমরা মাছ ধরি, আমরা জেলে, মানে ভালো হালাল ইনকাম তো আমাদের, এটা ভালো। তো বলছে আমরা যখন নদীতে, জেলেরা যখন নৌকা নিয়ে যাই, কখনো কখনো
নদীতে প্রচন্ড ঝড় উঠে, জলোচ্ছ্বাস, বাতাস, তুফান ওঠে। এই তুফানের সময় যখন একেবারে নৌকাগুলো পানির উপরে, যখন ঢেউর উপরে আস্তায় আস্তায় পড়ে, তখন আমাদের মধ্যে কোনো কোনো জেলেরা বদর বদর বলে ডাক দেয়। কি বলে ডাক দেয়? বলেন বলেন, কি বলে? বদর বদর। হুজুর, এই যে বদর বদর বলে ডাক দেয়, এটা কেন হুজুর? আমি তো জানি না। এটা ডাক দিলে কোনো উপকার আছে কিনা? তাহলে আমিও বিপদে পড়লে এরকম বদর বলে ডাক দেব? আমি বললাম, বদর বলে ডাক কেন দেয় সেটা তুমি জানো না। না, কিছু মানুষ আছে, মূর্খ মানুষ, তারা মনে করে শাহ বদর রহমতুল্লাহ আলাই নামে একজন আল্লাহর ওলি ছিলেন। তো নদীতে ঝড় যখন শুরু হয়, তখন যদি কোনো মানুষ বদর বদর বলে ডাকে, তাহলে এই শাহ বদর তাদেরকে এই নদীর, সমুদ্রের ঝড় থেকে তাদেরকে বাঁচায়া দেয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তার এই বদরের সময়, আপনার কি বলে, ঝড়ের সময়, পৃথিবীর কোন মানুষ, কোন পীর, কোন মাশায়েখ, কোন বুজুর্গ, কোন আল্লাহর ওলি, আল্লাহর কুতুব আপনাকে আমাকে বাঁচাবে নাকি আল্লাহ বাঁচাবেন? যেরকম কে, এইটাকে বলা হয় তাওয়াক্কুল, নির্ভরতা, ভরসা। কার উপরে? হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গিয়েছিলেন, ওখানে বসে দুনিয়ার কোন মানুষকে ডাকছিলেন? কাকে ডাকছেন? কি বলেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে ডেকেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের পেট থেকে উদ্ধার করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, কাজেই খাউফ এটা হলো আল্লাহর ইবাদত, তাওয়াক্কুল এটা আল্লাহর ইবাদত, রাজা আশা করা আল্লাহর ইবাদত, মুহাব্বত এটা আল্লাহর ইবাদত। আর একটা হলো ইখলাস। ইখলাস কি বলেন তো? ইখলাস হলো নিয়তের বিশুদ্ধতা। এই যে আপনারা আমরা বসে আছি, বলেন তো, এই বিকেল বেলা জুমার দিনে জুমার নামাজ পড়েছেন, এরপরে খাওয়া দাওয়া করে আবার আসর করতে আসলেন, আসরের পরে এখন একটু রাস্তায় ঘুরবেন, একটু চা দোকানে বসবেন, একটু চা টা খাবেন, এগুলো না করে যে মসজিদে আসলেন, উদ্দেশ্য কি? বলে না, উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এইটাই হলো ইখলাস, এইটাই ইখলাস, কেবল আল্লাহর সন্তুষ্টি পাওয়া। তো সুতরাং ইবাদতের এক নম্বর প্রকার গেল হলো আপনার ইবাদতে কলবিয়া। এবার আসেন 2 নম্বরে। তাহলে কলবি ইবাদত এগুলো না, আশা করা, ভয় করা, এগুলো কলবি, অন্তরের ইবাদত, দেখা যায় না, বোঝা যায় না। 2 নম্বর ইবাদত হলো ইবাদতে লিসানিয়া। ইবাদতে লিসানিয়া মানে হলো মুখের দ্বারা ইবাদত। এখন আসেন মুখের দ্বারা ইবাদতের মধ্যে আমাকে গুগল যে তথ্য দিয়েছে, কি সুন্দর করে দেখেন, এগুলো সে নিজে তো বানাইতে পারে না, এগুলো কোরআন হাদিস থেকে দেওয়া। সে লিখেছে 1 নম্বরে জবানের ইবাদত, 1 নম্বরে হলো কিরাআতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। জোরে কন্না সুবহান। জবানের ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত কোনটা বলেন? কোরআন তেলাওয়াত, তাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সবাই কোরআন তেলাওয়াত করতে জানি? তো সবাই জানি, বিশুদ্ধ করে জানি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। যদি কারো তেলাওয়াত বিশুদ্ধ না থাকে, তাহলে ঠিক করে নেবেন, শিখে নেবেন কবরে যাওয়ার আগে, কবরে যাওয়ার পরে না। আমাদের বাংলাদেশের মানুষেরা কোরআন ধরে কবরে যাওয়ার আগে না পরে? কবরে যাওয়ার পরে। সে আর ধরতে পারে না, নাতি নাতি ছেলে মেয়েরা ধরে আর কি। আহা বাবা মরে গেছে, একটু কোরআন খতম না দিলে কেমন হয়? উনি ধরে নাই, ওনার ছেলে মেয়েরা ধরতেছে আর কি। এই জন্য কোরআনটা নিজের কোরআন নিজেকে ধরতে হবে। তাহলে কোরআন তেলাওয়াত এইটা হলো জবানের ইবাদত। এরপরে আসেন দোয়া। জোরে কান্না সুবহানাল্লাহ। কি করা? কি করা? দোয়া করা। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া করা, এইটা জবানের ইবাদত। আল্লাহর কাছে চাওয়া,
আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে হেফাজত করো, আল্লাহ আমাকে হেদায়েত করো, আল্লাহ আমার ইবাদত কবুল করো, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার সমস্ত রোগ বিমার দূর করে দাও, তাই না? আল্লাহ আমাকে মাফ করো, আমাকে আমার বাবাকে মাফ করো, আমার দাদাকে মাফ করো, আমার নানিকে মাফ করো, নানাকে মাফ করো। যত কথা আছে আপনি আপনার জবানে বলবেন, আল্লাহ তাআলা এগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। দোয়া করা ইবাদত। তাসবিহ, আর তাসবিহ এটাও ইবাদত। তাসবিহ কি বলেন? তাসবিহ কি? তাসবিহ বললে আমরা কোনটা বুঝি? চারটা তাসবিহ, তাই না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা সুন্দর কালিমা, এগুলো জবান দিয়ে পড়া ইবাদত। ওয়াল ইস্তিগফার, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা ইবাদত। সুবহানাল্লাহ। আমি বারবারই বলি, সবসময় বলি যে আমরা গুনাহ খাতা মাপ চাওয়াটাকে মনে করি গুনাহ করলে চাইতে হয়। গুনাহ করলে তো চাইতেই হয়, কিন্তু গুনাহ না হলেও আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ আমাকে মাফ করে দাও। এইটার নাম ইস্তেগফার। এই জন্য ইস্তেগফার করা এটাও ইবাদত। এই ইবাদতগুলো হলো আপনার জবানের ইবাদত। এবারে আসেন 3 নম্বর। ইবাদত কয় প্রকার বললাম? 3 প্রকার, তাই না? 1 নম্বরে বলছি কি? অন্তরের ইবাদত। 2 নম্বরে হলো জিহ্বার ইবাদত। 3 নম্বরে হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গ এবং শরীরের মাধ্যমে ইবাদত। জোরে কন্না সুবহানাল্লাহ। 3 নম্বর, যেমন কাসসালাত, নামাজ। এই নামাজটা আমরা অঙ্গ প্রত্যঙ্গ এবং দেহ এইটা দিয়ে আমরা তারপরে পড়ি, আমাদের নিয়ত থাকে। ওয়াসিয়াম, রমজান মাসে রোজা পালন করা, নফল রোজা পালন করা, এগুলো হলো শারীরিক ইবাদত। ওয়াজ যাকাত, এগুলো হলো আপনার যাকাত দেওয়া, এইটা হলো আপনার ইবাদত, আর্থিক ইবাদত, তাই না? এইটাকে এর মধ্যেই নিয়ে আসছে, যদিও এই আর্থিক ইবাদতকে আলাদাও করা যায়, শারীরিক ইবাদত আর আর্থিক ইবাদত, কিন্তু এখানে একসঙ্গে নিয়ে এসেছে। যাকাত এটাও কিন্তু ইবাদত। ওয়াল হজ, এটা ইবাদত। বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, এটাও ইবাদত। তাহলে পরে এখানে আমরা 3 প্রকারের ইবাদত আমরা এখানে দেখতে পেলাম। এবারে আসেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি যে এত ইবাদতের কথা বললা, এগুলো কি করলেই হবে নাকি এগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কোনো শর্ত আছে? সে আমাকে বলল 4টা শর্ত আছে। কয়টা শর্ত আছে? 4টা শর্ত আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা, আমি তো তর্জমাটা করিনি, তাহলে সুন্দর হবে, সময় তো আমাদের বেশি নেই। আল্লাহ কি বলেছিলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি মানুষের কাছে আর জিনদের কাছে কোনো রিজিক আমি কামনা করি না। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন আমি মানুষের কাছে কোনো রিজিক চাই না। ওমা উরিদু আইয়ুতইমুন, আর আমি এটাও চাই না যে মানুষেরা আমাকে খাওয়াবে। তার মানে আসলে আল্লাহ তো খানই না, আল্লাহর তো কারো খাবারের দরকার নেই। আল্লাহ বলেন, আমি মানুষের কাছে কোনো রিজিক চাই না, মানুষের কাছে কোনো খাবার চাই না, আমি চাই মানুষেরা কেবল আমার ইবাদত করবে। জোরে কন্না সুবহান। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে খাবার চাইবে কেন? রিজিকের মালিক কি আপনি, আমি না আল্লাহ? জোরে কন্না কে? তার যে জিনিসের মালিক যে না, তার কাছে কোনোদিন মানুষেরা ওই জিনিস চায়? কথা বলেন না কেন, চায়? আচ্ছা দেখেন তো, এই আমাদের জুমার দিনে মসজিদের সামনে যে শত শত ভিক্ষুক আসে, আসে না? আসে না? আপনারা দেন দেন তো না? অনেকে হুজুর দেখলে সুস্থ মানুষ মনে হয় পেশাদার। ভাই, এখন এরকম বাঁচলে আর ভিক্ষুক থাকবেই না। মানে আসলে তো অনেক পেশাদার ভিক্ষুক আছে, তারপরও দেখবেন অঙ্গ প্রত্যঙ্গ যাদের নাই, অন্ধ, বয়স্ক হয়ে গিয়েছে, এদেরকে দিবেন। আচ্ছা বলেন তো, একটা জিনিস বলেন, আপনারা মসজিদ থেকে বের হলে পরে ওরা আপনাদের কাছে হাত তুলে, কিন্তু আপনারা কি কোনোদিন দেখেছেন ওরা যে লাইন দিয়ে বসে থাকে 50 জন 100 জন ভিক্ষুক, একজন ভিক্ষুক আরেকজন ভিক্ষুকের কাছে চাইছে? কথা কর না। কোনোদিন চাইছে যে এক ভিক্ষুক আরেক ভিক্ষুকের কাছে চায় যে আমারে কিছু দাও? চাইছে? কারণ কি? কারণ ভিক্ষুকে জানে যে তুই আমার মতো ভিক্ষুক, তুই ভিক্ষুকের পোড়া ভিক্ষুক। কথা কর ঠিক কিনা? কারণ তুই আমারে দিতে পারবি না। সুতরাং ভিক্ষুকরা কোনোদিন ভিক্ষুকের কাছে ভিক্ষা করে না, ভিক্ষুকেরা ভিক্ষা করে বাড়িওয়ালার কাছে, টাকাওয়ালা পয়সাওয়ালার কাছে, ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরা হলি ভিক্ষুক,
ইন্নাল্লাহা গানিয়ুন, আল্লাহ হলেন গনি। গনি মানে কি? ধনী। আল্লাহ হলেন ধনী। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা গানিয়ুন, আমি আল্লাহ হলাম ধনী। ওয়া আনতুমুল ফুকারা, তোরা হলো ফকির, তোরা ফকির, নির্ভূত ফকির। কথা বন্ধ। কি কথা ঠিক কি না? আমি নিজেও ফকির, আমার বাপ ফকির, আমার দাদা ফকির, আমার 14 পুরুষ ফকির। কি ফকির না? ফকির না? বলবেন হুজুর বাড়িঘর ছিল, ওগুলা দিয়ে কোনো কাজ হবে না, ওগুলো রাইখা কবরে গেছে না যায় নাই। তাহলে সবাই কিন্তু আমরা ফকির। আল্লাহ নিজে বলেন ইন্নাল্লাহা গানিয়ুন, আমি আল্লাহ কেবলমাত্র ধনী। ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সবাই দরিদ্র, তোমরা সবাই ফকির। অতএব ফকিরদের কাছে কেউ চায়? কথা কথা, ফকিরদের কাছে কেউ চায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমাদের কাছে আমি কোন রিজিক চাই না, কারণ আমি জানি তোমাদের কিচ্ছু নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন সুতরাং আমি মানুষ আর জিনদের কাছে কোনো রিজিক চাই না, আর আমি এটাও চাই না যে তারা আমাকে খাওয়াবে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। এবার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি হলেন মহান রিজিক দাতা। জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ হলেন রাজ্জাক। আল্লাহ কি আর আমরা কি? না বলতে পারলেন না আপনারা? আল্লাহ হলেন রাজ্জাক আর আমরা সবাই আব্দুর রাজ্জাক। কথা বলেন, আমরা সবাই আব্দুর রাজ্জাক। আল্লাহ হলেন রহমান, আমরা সবাই আব্দুর রহমান। আল্লাহ হলেন রহিম, আমরা সবাই আব্দুর রহিম। আল্লাহ হলেন কুদ্দুস, আমরা সবাই। আল্লাহ হলেন সত্তার, আমরা সবাই আব্দুস। তাহলে রিজিকের মালিক কিন্তু আল্লাহ তাআলা। এটা আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। এবার আসুন সম্মানিত হাজিরিন, সময় তো আর নেই বেশি, তাই না? তাহলে এই ইবাদত কবুলের শর্তগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী এতে আলোচনা করব। আজকে সংক্ষেপে বলি, ইবাদত কবুলের জন্য 1 নম্বর শর্ত হলো ঈমান। 1 নম্বর শর্ত কি? ঈমান ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য মানুষের জীবনে সবচেয়ে বড় দৌলতের নাম হলো ঈমান। সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় আপনার দামি জিনিসের নাম হলো ঈমান। একজনের একেবারে বিশাল বাড়ি, বাংলো বাড়ি, অট্টালিকা বানিয়ে রেখেছে, মানুষেরা সামনে গিয়ে এরকম চিত হয়ে তাকায়, ওরে বাবা এত বড় ধনী লোক। আছে না এরকম ধনী? আছে তো আমাদের দেশে আছে। গুলশান, বাড়িধারা, কথা বুঝতে পারলেন? এই সময় ধানমন্ডি, বিশাল বিশাল বাড়ি, অট্টালিকা বানিয়ে রেখেছে। কিন্তু ঈমান যদি এমন হয় যে ঈমানটা নাই, তাহলে এই বাড়িটার কোনো দাম, এই বাড়িটার কোনো দাম নাই। এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে বড় মূল্যবান জিনিসের নাম হলো ঈমান। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের উপর রাখে, বলুন আমিন। আজকে জুমায় সেটাই বলেছিলাম না? আল্লাহ যেন আমাদেরকে ঈমানের উপর থাকার তৌফিক দান করে। খেয়ে আছি আলহামদুলিল্লাহ, না খেয়ে থাকলেও বলেন বলেন, না খেয়ে থাকলেও ভালো জামা গায়ে আছে আলহামদুলিল্লাহ, সেরা জামা গায়ে আলহামদুলিল্লাহ, পায়ে যদি জুতা থাকে আলহামদুলিল্লাহ, স্যান্ডেল না থাকলেও আলহামদুলিল্লাহ। কি কোনো আপনার কষ্ট আছে? পায়ে জুতা নাই, কষ্ট আছে? হ্যাঁ, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির পায়ে একদিন জুতা নাই, কি জানেন না সেই ঘটনা? পায়ের ওদের জুতা নাই, স্যান্ডেল ছাড়া হাঁটতেছে। মন একটু খারাপ হচ্ছে, হারে স্যান্ডেল ছাড়া কেমনে হাঁটে? কিছু দূর যায় দেখে একটা লোকে কি নাই, আল্লাহরে কয় আল্লাহ আমার বুঝ ভুল, আমি আমার জুতা নাই সেই জন্য এত কষ্ট পাচ্ছি, আক্ষেপ করছি। আল্লাহ এই লোকটা তো পাওয়াই নাই, আল্লাহ তুমি তো আমাকে দয়া করে পা 2টা দিয়েছ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য মনে রাখবেন, কখনো নিজেকে ছোট মনে করবেন না। অমুক সাহেবের বড় বাড়ি, আমার সামনের বাড়িটা এত সুন্দর, এগুলো কখনো জীবনে কোনোদিন ভাববেন না। ভাববেন আমি আমার আখিরাতের জন্য কতটুকু পুঁজি সংগ্রহ করতে পেরেছি, এটাই কিন্তু ভাববেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ভাইয়েরা, বাবাজিরা, পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, ঈমানের উপরে থাকার চেষ্টা করবো, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তাহলে ঈমান ছাড়া কোনো ইবাদত কবুল হবে না, ঈমান লাগবে। 2 নম্বরে হলো ইখলাস। 2 নম্বরে কি? ইখলাস। ইখলাস মানে হলো সিনসিয়ারিটি।
অর্থাৎ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করে, আল্লাহর জন্য করে। দেখেন নামাজ আল্লাহর জন্য যদি না করে মানুষের জন্য করে, এই নামাজ কবুল হবে? হ্যাঁ, নামাজের ভিতরে বাবা জানের ছবি সুন্দর করে গ্লাসের ভিতরে বান্ধাইয়া, কথা কন না, বাবা জানের ছবি এরকম তাদের খানকার ভিতরে এরকম সুন্দর করে বান্ধাইয়া সামনে রাখে, ওইটা সামনে রাইখা তারপরে ওনার নামাজ পড়ে। বলে কেন? বাবার ছবিটা সামনে থাকলে নামাজের মধ্যে বাবার কথা ভালো মনে পড়ে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, পৃথিবীতে কোনো মানুষ যদি নামাজের ভিতরে আল্লাহর ধ্যান, আল্লাহর চিন্তা বাদ দিয়ে মানুষের চিন্তা করে, ওই নামাজটা কি নামাজ? ওই নামাজ হবে? মুশরিক হয়ে যাবে। ইবাদতের ভিতরে আল্লাহ ছাড়া কাউকে অংশীদার করা যাবে না, এটার নাম ইখলাস। আসেন আমরা তাহলে ইখলাসের সঙ্গে ইবাদত করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ইখলাস, 3 নম্বরে হলো সুন্নতে রাসূল, আল্লাহর হাবিবের সুন্নাত অনুসারে কাজ করা, ইবাদত করা। 3 নম্বর না, সুন্নাত অনুসরণ করা। নামাজ নিজের মতো পড়লে হবে না সুন্নাত মোতাবেক? সুন্নাত মোতাবেক। আজকে জুমার নামাজের পরে আমাদের একজন সম্মানিত মুসল্লি আমাদের এই প্রথম কাতারের দিকেই বসেন, উনি আমাকে আজকে বললেন যে হুজুর, নামাজের ভিতরে নামাজ কেমনে পড়তে হয়, কেমনে দাঁড়াইতে হয়, কেমনে রুকু করতে হয়, কেমনে সিজদা করতে হয়, এগুলো হুজুর একটু দেখায় দিলে ভালো হয়। আমি বললাম ইনশাআল্লাহ, ভালো, আপনার প্রস্তাবনা ভালো। তার মানে হচ্ছে আমরা কেউ আছি নামাজের ভিতরে, আমি নিজেও মাঝে মাঝে, কারণ আমরা খতিব হইলেও তো কোনো না কোনো মুসল্লি কোনো না কোনো মসজিদে গিয়ে তো নামাজ আমাকে পড়া লাগে না। কি পড়া লাগে না? পড়া লাগে না নাকি? শুধু সপ্তাহে একদিন এসে আপনাদের সামনে বড় বড় কথা কয়ে গেলে হয়ে যাবে নাকি হবে? তার মানে হচ্ছে কোনো না কোনো মসজিদের আমি নিজেও মুসল্লি। বিশ্বাস করেন, আমি গতকালকে মাগরিবের নামাজের সময় এই মিরপুর অঞ্চলে 1-এর এই দিকে একটা মসজিদে নামাজ পড়তে গেলাম। তো আমার পাশে যে মুসল্লি দাঁড়াইছেন, ওনার পাশে আরেকটু ফাঁকা আছে, ওনার ওই পাশে। তা আমি বললাম যে ভাই আসেন একটু আমার সাথে একটু মিশে দাঁড়ান, আর ওখানে একটু ফাঁক, ওই ফাঁকটা আপনি আমার সাথে আসলে আমি পেছন থেকে আর একজন মুসল্লি সামনে আনবো, এটা আমি বলতেছি। তো আমি ওনাকে ধরে বললাম এদিকে আসেন, ইশারা দিলাম, টান দিলাম, উনি দেখলাম একটু ঝাইরা মাইরা উঠছে, কথা কন না, উনি কি করে উঠছে? উনি একটু ঝাড়া দিয়ে উঠছে। আমি ওনাকে আমি বললাম আসেন আমার গায়ের সাথে মিশেন, আমার গায়ে গন্ধ নাই, আমি আতর দিয়ে থাকি, আসেন। তো আসার পরে ওনাকে আমার গায়ের সাথে মিলাইলাম, পেছন থেকে আর একজন মুসল্লি টান দিয়ে পাশে দাঁড় করাইলাম। নামাজের পরে দেখলাম উনি আমার দিকে করে চোখ বড় করে চায়। আমি মনে মনে কইলাম যে মিয়া, তুমি যদি জানতা যে আমি কোথার খতিব, তাহলে তুমি চোখ বড় করে চাইতা না, তুমি আমার চিনো না। আমি আর কিছু বললাম না। সম্মানিত ভাইরা বাবাজিরা, মসজিদে এসে নামাজ আদায় করতে হবে আমার নবীর তরিকায়। বলেন বলেন, কার তরিকায়? কার তরিকায়? নিজের মতো না, নিজের বাহাদুরি, নিজের একেবারে আভিজাত্য। আপনার গায়ের সাথে আর একজনের গা লাগলে যদি আপনার খুব ঘৃণা লাগে, তাহলে পেছনে খাড়াবেন, পিছনে দাঁড়াবেন। নামাজে দাঁড়াতে হবে মুসল্লিদের সামনে। আমি সবসময় বলি, জুমার নামাজে বলি, কি বলি? আমি কেন বলি? শুধুমাত্র আল্লাহ রসুল বলেছেন ইস্তাবু ওয়া আতাদিলু ওয়া আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু। যারা মক্কায় গেছেন, হাজী সাহেবরা আসছেন, কেউ আসছেন হাজিরা? ও আমাদের হাজী সাহেব চলে আসছেন না, মাশাআল্লাহ। কি এই কথা কি হারাম শরীফে বলে? সাক্ষী দেন বলে। এই যে আমাদের একেবারে তাজা হাজী, আল্লাহ যেন হাজী সাহেবের ওসিলায় আমাদেরকেও কবুল করে, বলুন আমিন। যখনই পবিত্র হারাম শরীফের নামাজের জন্য দাঁড়ায়, ইমাম সাহেব একামত হওয়ার পরে ইমাম সাহেব এই কথা বলে না? বলে না? বলে কি? ইস্তাবু, তোমরা কাতার সোজা করো, ওয়া আতাদিলু, সমান সমান করে দাঁড়াও, এক পিস করবে না, ওয়াসাদ্দুল খালাল, ফাঁকা বন্ধ করো। আর আমরা আভিজাত্য করে আমার মাঝখানে এক বিগত ফাঁকা না রাখলে আমার মধ্যে ভাব আসে না, কতক্ষণ না কি আসে না? নাই কি আমার কথায় মাইন্ড করেন আপনারা? ভাব আসে না। আবার আমরা জায়নামাজ, মাশাআল্লাহ, একেবারে পবিত্র মক্কা শরীফ থেকে এত সেফটা জায়নামাজ আনছি, আমার জায়নামাজে কেউ পা রাখুক এইটা আমি চাই না, কতক্ষণ না। আছে আল্লাহর রাস্তে বলি, কষ্ট নিয়েন না।
যারা মনে করেন আপনার জায়নামাজে অন্য মানুষের পা লাগলে আপনার জায়নামাজ নাপাক হয়ে যাবে, আল্লাহর রাস্তায় আপনি মসজিদে জায়নামাজ আনবেন না। কথা বলেন। আপনি এত বড় একটা জায়নামাজের মধ্যে দাঁড়াবেন, ডাইন পাশে এক হাত ফাঁক, বাম পাশে এক হাত ফাঁক, নিজের জায়নামাজে আলাদা করে দাঁড়াবেন, নামাজ হবে না। আপনার কারণে এই নামাজ ভঙ্গুর হয়ে যাবে, আপনার নামাজ ফাসিদ হয়ে যাবে। কথা কন, কথা কন। তাহলে নামাজ আমরা যখন পড়তে আসি, তরিকা কার? আল্লাহ রাসূলের। তরিকা কার? আল্লাহ রাসূলের। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা সবসময় আমি বলি, নামাজের ভিতরে কাতারে মিশে মিশে দাঁড়াবেন। যেখানে দেখবেন যে না দুজন মুসল্লির মধ্যে একটু ফাঁকা ফাঁকা আছে, একটু ফাঁকা করে আরেকজন মুসল্লি ঢুকায় দিবেন। এইটাই সুন্নাত, এইটাই আল্লাহর হাবিবের নিয়ম। আমরা সেইটা না করে ফাঁকা রাইখে দাঁড়াই। এরপরে আপনার দুই পায়ের মাঝখানে, আমাদের মুসল্লি আজকে বললেন যে দুই পায়ের মাঝখানে কি পরিমাণ জায়গা রেখে দাঁড়াতে হয়? বলেন বলেন, আপনারা বলেন, ফতোয়া আপনারা দেন। 4 আঙ্গুল, তাই তো? আমরা বলি 4 আঙ্গুল বা 1 বিঘা, তাই না? আসলে মূলত মাসালা হলো, একজন মানুষ, একজন মুসল্লি, তিনি তার শরীর এবং বডি অনুসারে স্বাভাবিকভাবে দাঁড়াতে যতটুকু লাগে ওটাই তার সুন্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, একজন মোটা মানুষ, আমরা যদি বলি যে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে দাঁড়ানো ফরজ, ওই মিয়া তুমি 6 আঙ্গুল করছো কেন? তুমি পা মিলাও। এখন ওই মুসল্লি যদি, এখন ওই রকম মুসল্লি তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে কেউ নাই। ধরুন এরকম মোটা, যদি একেবারে জেসেমওয়ালা স্বাস্থ্যবান মানুষ যদি হয়, আচ্ছা বলেন তো, এই স্বাস্থ্যবান মানুষের পক্ষে কি 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ানো যাবে? কথা কন, যাবে? যাবে না। সুতরাং একজন মুসল্লি তিনি স্বাভাবিকভাবে দুটো পা দিয়ে দাঁড়াতে, তার যে ব্যালেন্সটা হয়, ব্যালেন্স, এই ব্যালেন্সটার জন্য যতটুকু লাগে ওইটাই হলো তার জন্য স্বাভাবিকতা। জোরে কন না সুবহানাল্লাহ। এখন ওইটা না করে একেবারে বেশি পরিমাণে, কথা কন না, এইটারও দরকার নাই। আবার একেবারে মহিলাদের মতো 3 আঙ্গুল ফাঁকা রাইখা, এইটারও দরকার নাই। আপনি স্বাভাবিকভাবে 2টা পা রাখলে পরে যেভাবে আপনার দাঁড়ানোটা ঠিক হয়, সেটার পরিমাণ 4 আঙ্গুল, 1 বিঘা, একটু কম বেশি, এটাই হলো স্বাভাবিকতা, তাই না? এটাই স্বাভাবিকতা। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, তাহলে নামাজের ক্ষেত্রে সকল ক্ষেত্রে সুন্নতগুলো আমরা মেনে চলবো। আল্লাহ তৌফিক দান করুন। ইবাদত কবুলের 4 নম্বর শর্ত হলো হালাল রিজিক। বলেন বলেন, কি রিজিক? জোরে বলেন না, কি রিজিক? হালাল রিজিক। নিজে কামাই করে না মানুষেরটা খাবলায়া খায়া? কথা কন না, কথা কন না। হালাল রিজিক কোনটা? নিজে কামাই করে খাওয়া নাকি আরেকজনেরটা খাবলায়া খাওয়া? যারা আরেকজনেরটা খাবলায়া খাইতে চাও, কিয়ামতের দিন আল্লাহর সামনে, আল্লাহর আদালতে দাঁড়ায়া এইটার হিসাব দেওয়ার জন্য রেডি হয়ে যাও। কথা কন না কেন? ঠিক সবাই কইলেন না আর কি। আমরা ঠিক কইলেও ঠিক, না কইলেও না কইলেও ঠিক। আল্লাহ যেন আমাদেরকে নিজেরা কষ্ট করে খাওয়ার তৌফিক দান করে। হালাল রিজিক হলো যেটা মানুষেরা নিজেরা কামাই করে খায়। কাসবু তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। দুনিয়ার সকল ফরজের সেরা ফরজ হলো হালাল রিজিক কামাই করে খাওয়া। সুতরাং মানুষেরটা খাবলায়া খাওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নাই, মানুষেরটা দখল করে নেওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নাই। কৃতিত্ব হলো নিজেরা হালাল ভাবে রোজগার করে খাওয়া, হালাল ভাবে হালাল প্রতিষ্ঠান তৈরি করে খাওয়া, ব্যবসা বাণিজ্য করা, এইটার মধ্যে বরকত আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্দর বিষয়গুলো জেনে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন।